স্ট্রিট ফুড হিসেবে খুব জনপ্রিয় একটি খাবার চিকেন চাপ। এই চিকেন চাপটি যদি আমরা ঘরে তৈরি করে খেতে পারি তাহলে কেমন হয়? তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ঘরে আপনারা সহজে এই চিকেন চাপটি তৈরি করতে পারবেন। প্রথমে আমরা নিয়ে নিব চিকেনের দুটি লেগ পিস। তো আপনারা চাইলে ব্রেস্ট পিস দিয়েও চিকেন চাপ তৈরি করতে পারেন, বাট আমি এখানে লেগ পিস দিয়ে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটি ছুরির সাহায্যে লেগ পিসটি কেটে এর ভিতরের হাড়টি বের করে ফেলব। তো আপনারা এইভাবে এই হাড়টি বের করে ফেলবেন। এরপর বাকি হাড়গুলোকেও আমরা এর ভিতর থেকে বের করে নিয়ে আসব। তো মোটামুটি আমাদের একটি সলিড মাংসের পিস লাগবে। তো আপনারা চাইলে চিকেনের বুকের অংশ ব্যবহার করতে পারেন যেখানে হাড় খুবই কম। তো আমি লেগ পিস দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আপনারা সবগুলো হাড্ডি ফেলে দিয়ে আপনারা চিকেন চাপ তৈরি করতে পারেন লেগ পিসের মাংস দিয়ে। এরপর এইভাবে মাংসগুলোকে একটু থেতলে নিতে হবে। এইভাবে থেতো করে নিলে আপনার চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুব কম সময়ে। তো এরপর আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিব সয়া সস, তার সাথে দিয়ে দিব টমেটো সস, এরপর দিয়ে দিব গ্রিন চিলি সস, তারপর দিয়ে দিব মাস্টার্ড সস, এরপর সামান্য দই, পেঁয়াজের পাউডার, তারপর দিয়ে দিব আদা, এর সাথে দিয়ে দিব রসুন, এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য লবণ, সরিষার তেল স্বাদ মতো দিয়ে নেবেন আপনারা। এরপর এই সবগুলো উপকরণকে একসাথে আমরা মিক্স করে নিব। চিকেন চাপ তৈরি করতে অনেক প্রকার মশলার প্রয়োজন পড়ে। আপনারা এই সবগুলো মশলা দিয়ে এরপর একটা মিশ্রণ তৈরি করে এর ভিতরে চিকেনটিকে আমরা ভালোভাবে মিশিয়ে নিব। চিকেনকে খুব ভালোভাবে এর ভিতরে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনের কোনো অংশ বাদ পড়ে না যায়। আপনারা একটু সময় নিয়ে এর গায়ে চিকেনের গায়ে ভালোভাবে এই মশলাটি লাগিয়ে নেবেন। হয়ে গেলে আমরা এগুলোকে একটি র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেস্টে রেখে দেব। আপনার কাছে র্যাপিং পেপার না থাকলে একটি প্লেট দিয়ে ঢাকনা দিয়ে রাখতে পারেন। তারপর 2 ঘন্টার মতো আমরা ম্যারিনেট করে রেস্টে রেখে দিব। এরপর আমরা পরবর্তী উপকরণ তৈরি করব। এখানে দিয়ে দিব আমরা বেসন, সামান্য লবণ, গোলমরিচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো। এরপর এগুলোকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। কাশ্মীরি মরিচের গুঁড়ো আপনারা মশলার দোকানে পেয়ে যাবেন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। আমাদের চিকেনটি ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন আমরা এই চিকেনকে বের করে নিয়ে এসে আমরা এই বেসনের মিশ্রণে ভালোভাবে লাগিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে বেসন খুব ভালোভাবে এই চিকেনের চারিদিকে লেগে যায়, কোনো অংশ বাদ পড়ে না যায়। হয়ে গেলে আমরা মোটামুটি গরম তেলের ভিতরে এই চিকেনকে ছেড়ে দিব। আস্তে আস্তে করে গরম তেলের ভিতরে চিকেনগুলোকে ছেড়ে দিব, দিয়ে আমরা এক পাশ কিছুক্ষণ ভেজে নিব। হয়ে গেলে আমরা উল্টে দিয়ে অন্য পাশ ভাজতে থাকব। আমরা ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ এর গায়ের রং ব্রাউন কালার না হয়ে যায়। তো আমরা আবার উল্টে দিব। দেখতেই পাচ্ছেন এর রং ব্রাউন কালার হয়ে আসছে। তো আমাদের চিকেন চাপ রেডি হয়ে গেছে। তো আমরা এগুলোকে তুলে ফেলবো। বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন এই মজার চিকেন চাপ রেসিপিটি আমরা ঘরে কিভাবে সহজেই তৈরি করে ফেলতে পারি। এই চিকেন চাপটি পরোটা বা রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। তো এরকম মজার মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর মজার মজার খাবার ঘরে তৈরি করে খাবেন।